শিমগুলো সকালবেলা ভালো করে বেছে আর এই গামলাটার মধ্যে রেখে দিয়েছিলাম। ধনেপাতা আমি তুলে রেখেছিলাম আমার বাগান থেকে। তো এইগুলো এখন নেতিয়ে গেছে, কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখি, কিছুক্ষণ পর একদম টাটকা হয়ে যাবে। অনেকবার রাত্রেবেলা এদেরকে বিরক্ত করেছি, আজকে বিরক্ত করবো না বলে বেলার দিকে এটা তুলে রেখেছিলাম। আর এখন এটাকে আমি সেদ্ধ চাপাবো। খুব একটা বেশি জল দিইনি, সামান্য একটু জল দিয়েছি, উপর থেকে একটু নুন ছড়িয়ে দেবো। এটা সেদ্ধ হতে থাকবে, ব্লগটা দেখতে থাকো। এখন কটা বাজে? এখন সন্ধ্যে 6:30 মতো বাজতে যায় মনে হয়। হালকা সেদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে দেবো। তো শিমটা ওদিকে সেদ্ধ চাপিয়ে দিয়েছি, এখন আমি সন্ধে দেবো। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে যেও। তোমাদের একটা লাইক কিন্তু আমার ব্লগটা অনেকের কাছে এগিয়ে যেতে সাহায্য করবে। আচ্ছা, আজকের ব্লগটাও সন্ধ্যাবেলা থেকেই শুরু করছি, কারণ কি সন্ধ্যাবেলাও কিছু কাজ থাকে, অনেক কিছু কাজ থাকে যেগুলো ব্লগ করা হয় না। তো কয়েকদিন ধরেই ভাবছি যে সন্ধ্যাবেলা করেও এখন ব্লগ করব। একদিনে যদি 2টো ব্লগ করতে পারি আমি, তাহলে একটা দিন একবেলা অন্তত ছুটি নিতে পারবো। তো সেই কারণে আজকে 2টো ব্লগ করলাম, সারাদিনে একটা করেছি আর এই সন্ধ্যাবেলা থেকে একটা ব্লগ শুরু করলাম। তো শিমটা ওদিকে চাপিয়ে দিয়ে এখন সন্ধে দিতে চলে এসেছি। তবে সন্ধে দেওয়ার আগে সিংহাসনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার। আর আগের ব্লগে তো তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা ঠাকুর ঘরের জন্য পর্দা তৈরি করছি, আর সেটা তোমরা আমার ব্লগে অনেকবারই দেখেছো। কারণ আমি যখনই একটু সময় পেতাম তখনই ওই পর্দা সেলাই নিয়ে বসে যেতাম। আর পুরো সেলাইটা আমি যেহেতু হাতেই করেছি, ওই জন্যই একটু সময় লেগে গেল। কারণ এটা মানে শুধু একটা পর্দা নয়, এর মধ্যে অনেকগুলো কুচি কুচি দিয়ে করেছি, নিচে ঝালট করেছি। তো সেই কারণে পুরোটা সেট করলে তোমরা দেখতে পাবে পুরোটাই হাতে সেলাই করা, সেই জন্য একটু সময় লেগেছে। আর পর্দাটা নিয়ে সেভাবে বুঝতেও পারছিলাম না, কারণ আমার এডিট করার থাকে, ব্লগ করার থাকে। তারপর আমার যে ছোট্ট বাগানটা তোমরা দেখেছো, সেখানেও অনেকটা সময় যায় আমার। তো সেই জন্য আর কি আমি সেভাবে বসতে পারি না সেলাইটাকে নিয়ে। সংসারের কাজকর্ম থাকে, সবই তো করি। তো এদিক ওদিক গোছানো গাছানো হ্যানা ত্যানা করতে করতে প্রত্যেক দিন সেলাইটা নিয়ে বুঝতেও পারি না আমি। তো যেটুকু সময় পেয়েছি তোমরা তো দেখেইছো। আর আমি শুধুমাত্র বসে টিভিও দেখি না, কোনো কিছু দেখি না, না কারোর সাথে গল্প করি, না বেরোই। আমি সারাদিনই একটা কাজের মধ্যে ব্যস্ত থাকি। রাত্রেবেলা তো আর গাছ ঘাটাঘাটি করতে পারি না। ঘুম থেকে উঠলেই যেন আমার মনটা চায় আমি গাছের কাছে গিয়ে বসি। কোন গাছের পাতা হলুদ হলো, কোন গাছে পোকা লেগেছে, এই সমস্ত কিছু, কোন গাছে খাবার দিতে হবে, এই সব নিয়েই আমার দিন কেটে যায়। তো যাই হোক, পর্দাটা সেলাই করেছি, এখন পর্দাটা সেট করব। যেহেতু আগামীকাল বৃহস্পতিবার, এবার সকালবেলা পুজো দেব, তো তাড়াহুড়ো করে তখন এতটা সময় থাকবে না, ঘরেরও কাজ থাকে, মানে সময় পাবো না আর কি। তো ওই জন্য ভাবলাম যে আজকে রাত্রেবেলা সিংহাসনটা ঝেড়ে মুছে পুরোটা পরিষ্কার করলাম, সমস্তটা নামিয়ে। প্রচণ্ড ধুলো পড়ে, জানো তো, ঝাড়াঝাড়ি করলেও ধুলো হয়ে যায়। তো সমস্ত সিংহাসনটা পরিষ্কার করে, আর ঠাকুরের যে কাপড়টা পাতা থাকে লাল রঙের, ওই কাপড়টাও তুলে নিয়েছি, তুলে রেখে দিয়েছি। এখন আর ধোবো না, ওটা সকালবেলা করে ধুয়ে দেবো, দিলে কেচে দেবো ওটা। তো সকালবেলা কেচে দিলে শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, খুব বেশি একটা সময় লাগবে না। আর এই দিকে দেখো পর্দাটা সেট করা হয়ে গেছে। 4টে ভাগে ছিল পর্দাটা, দেখেছো তোমরা আমাকে সেলাই করতে। তবে তখন একটা বোঝা যাচ্ছিল না যে কেমন হবে না হবে। এখন পর্দাটা সেট করার পর বোঝা যাচ্ছে যে পর্দাটা কেমন তৈরি করেছি আমি। পুরোটাই আমি ভেবে ভেবে করেছি আর নিজেই মাপ নিয়ে করেছি। পর্দাটা এমনভাবেই করেছি মায়ের ঠান্ডা লাগবে না। এই পার্টটা আর ওই পার্টটা পর্দাটা এরকম খোলাই থাকবে দু সাইড, আর সামনের দিকটা এরকম পর্দাগুলো দুদিকে করে আর উলের একটা এই দড়ি মতো একটা তৈরি করেছি, এটা দিয়ে দেখো পর্দার সামনেটুকু বেঁধে দিয়েছি। এই হলো ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এটা হচ্ছে একটা ব্লাউজ পিসের পাড়, দুটোই ব্লাউজ পিস ছিল। এটা অনেক দিন ধরে ছিল আমার কাছে, প্রায় অনেক বছরের পুরনো, আর নতুনই ছিল। 2টো ব্লাউজ পিস লেগেছে এখানে, নতুনই ছিল। এগুলো কিন্তু আমি একবারও ব্যবহার করিনি, নতুনই ছিল। আর এই যে হলুদ দড়ি মতো যেটা দেখছো, এটাও আমি হাতে তৈরি করে এরকম করে পর্দার দুদিকে বেঁধে দিয়েছি। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আমার তো ভীষণই ভালো লেগেছে, মানে ঠাকুরঘরটা একদম অন্য রকম লাগছে।
তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তো সিংহাসন পরিষ্কার করে পর্দা সেট করে পুজোও দিয়ে দিয়েছি। আর তারপর বসে আমি আর সময় নষ্ট করিনি, আমি রান্নার কাজে চলে এসেছি। রান্নাটা তাড়াতাড়ি করে নিলে ভালোই হবে, প্রত্যেকটা দিন তো দেরি হয়ে যায়। আর তোমরা তো দেখলে যে আমি শিমটা সেদ্ধ বসিয়ে তারপর আমি ঠাকুরের কাজ করছিলাম, তো ততক্ষণে অনেক আগেই শিমটা সেদ্ধ হয়ে গেছে, হালকা শুধু ভাপিয়ে নিয়েছি। তো এইবারে শিমটা আমি বেটে নিচ্ছি। এই শিম নিয়েছি একটুখানি ধনেপাতা, একটুখানি না বেশ খানিকটা ধনেপাতা নিয়েছি, আর রসুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। সব কিছু একসাথে আমি বেটে নিলাম। সেদ্ধ করা শিম, ধনেপাতা, পেঁয়াজ, রসুন, না পেঁয়াজ না সরি, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু একসাথে বেটে নিয়েছি। আর টমেটোটা আর গোটা পেঁয়াজ একটা আমি রোস্ট করে নিচ্ছি হালকা করে এই গ্যাসে। তো এই দেখো বসিয়ে দিয়েছি ওইদিকে টমেটো আর পেঁয়াজ গ্যাসের উপরে, আর এদিকে আলুও আমি রেডি করে নিচ্ছি, কারণ কি মাছের ঝোল হবে, মাছের ঝোল করব আর শিম ভর্তা করব। তো সন্ধে করে রান্নাটা যদি সেরে রাখতে পারলে পরে জানো তো মানে খেতে খেতে অনেক রাত হয়ে যায়, রান্না করতে করতে মানে বাড়ি ফিরে যখন কোনো সময় 9:30, কোনো সময় 10টা, 10:30, 11:45 এরকম হয়ে যায়। তো তারপরে মাছ আনা হয়, ধোয়া হয়, ভাজা হয়, তো রান্নাটা করতে তো সময় লাগে না। আজকে যেহেতু মাছ ছিল, সব কিছুই ছিল বাড়িতে, সেই যে সবজি এনেছিল অনেকগুলো, সেই সবজিগুলোই আমি একটু একটু করে রান্না করছি, সব তো আর একদিনে খাওয়া যায় না, তো একটু একটু করে সবটাই রান্না করছি। তো সেখান থেকে ভাবলাম যে সবজিগুলো যখন আছে আমি রান্নাটা চাপিয়ে দিই, দেরি করে লাভ কী, সেই জন্য রান্নাটা চাপিয়ে দিয়েছি। আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, তবে ফুলকপি খুব একটা নেই, একদমই অল্প আছে জানো তো। তাই জন্য কি করেছি, ফুলকপির যে ডাঁটা ছিল কয়েকটা ডাঁটা, সেই ডাঁটাগুলোকে একটু মোটা মোটা করে নিয়েছি। তো ফুলকপির সাথে ওই ডাঁটাগুলো আর আলু একসাথে ভেজে নিয়ে ঝোল করব। আমি আগে জানতাম না জানো, কিন্তু ফুলকপির ডাঁটা ছোট ছোট করে এই জ্যান্ত মাছের ঝোলে দিলে, মানে যেরকম আমরা ফুলকপি দিয়ে ঝোল করি, তো সেরকম ফুলকপির সাথে ফুলকপির কয়েকটা ডাঁটা, খুব বেশি যেরকম ডাঁটা চচ্চড়ির মতো না, কয়েকটা ডাঁটা, 4-5টা টুকরো আর কি, তো সেরকম একটু লম্বা লম্বা একটু মোটা মোটা করে নিয়ে ওটা আলুর সাথে ভেজে নিয়ে ঝোল করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে জানো। আর এদিকে টমেটো রোস্ট হয়ে গেছে, আমি বসিয়ে দিয়েছি শিম ভর্তাটা। কড়াইতে প্রথমে দিয়েছি কালো জিরে ফোড়ন, তারপরে এই সর্ষের তেল দিয়েছি, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে শিম বাটাটা দিয়ে দিয়েছি, মানে যা যা দিয়ে একসাথে ভেজেছিলাম সব দিয়ে দিয়েছি। আর যেই টমেটোটা রোস্ট করলাম সেটাও এর সাথে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা গোটা অবস্থায় রোস্ট করেছি, তো পেঁয়াজটাকে রোস্ট করার পরে ছাড়িয়ে একটু কুচি কুচি করে নিয়েছি। একটু সমস্যা হয় ওরকম করে পেঁয়াজ কুচাতে, কারণ সেদ্ধ হয়ে যায় অর্ধেক পেঁয়াজটা, কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপরে নুন, একটু সামান্য একটু হলুদ, পরিমাণ মতো নুন, আমি চিনি দিই না ভর্তাতে, আমার ভালো লাগে না চিনির স্বাদটা, সেই জন্য চিনিটা দিই না আমি। তো এমনি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে ভর্তা, দেখবে শীতকালে বেশিরভাগ ভর্তা হবে একটু ঝাল ঝাল ভালো লাগে। আর আজকে তোমাদেরকে কি বলবো, এত পরিমাণে ঠান্ডা পড়েছে, মানে আমি ঠক করে কাঁপছিলাম আর রান্না করছিলাম। এই টুপিটা তোমরা আমাকে কখনো পরতে দেখোনি, এই হুডি টুপিটা কিন্তু আমি এটা পরেছি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল আমার। আর আজকে হাতটা খুব যন্ত্রণা করছে জানো তো, আমাকে খুব শিগগিরই ডাক্তার দেখাতে হবে, আমি ডাক্তারের একটা খোঁজ করছি, পেয়েওছি এক জায়গায়, যখন যাব তখন তোমরা অবশ্যই জানতে পারবে। প্রচণ্ড হাতে আমার মানে যন্ত্রণা করছে আর কি, যে কোনো কাজ করছি হাতে যন্ত্রণা করছে, আর ডান হাত দিয়ে তো বেশি কাজ, যদিও আমি গাছপালা নতুন করে আর কিছু করছি না, যেগুলো আছে সেগুলোই আছে, তবে ওগুলো তো শীতের গাছ, শীত চলে গেলে ওগুলো শুকিয়ে যাবে, কিন্তু তারপরে আমি আর কোনো গাছ বসাবো না ঠিক করেছি, কারণ হাতের সমস্যা আরও বেড়ে যাচ্ছে জানো তো। এই ওপর নিচ করতে করতে জল টেনে টেনে তুলতে, ওপর তো জল দিতে হয়, তো সেই জন্য হাতে যন্ত্রণাটা আরও বেশি হচ্ছে। আর দেখবে রান্না বান্না করতে গেলেও ডান হাতেই বেশি মানে প্রেশার পড়ে, তো ডান হাত ছাড়া কাজ কি করে করব বলো, কিন্তু প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তো হাতে কয়েকদিন ধরে, সেই জন্য ভালো লাগছে না। তো একটা ডাক্তারের খোঁজ পেয়েছি গ্রামের দিকে, হোমিওপ্যাথি ডাক্তার, যাই হোক। তো দেখো শিম ভর্তাটা হয়ে গেছে, এদিকে আমি ওই ফুলকপি, আলু, ফুলকপি ডাঁটা সব একসাথে ভেজে নিচ্ছি। আজকে এত পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো তোমাদেরকে, তোমরা কি চিনতে পারছো আমাকে? এই টুপিটা না পরে আমি আর থাকতে পারলাম না, এত পরিমাণে ঠান্ডা লাগছে, মানে কাঁপুনি দিচ্ছে আজকে আমার। এইখানে জানলাটা পুরো ফাঁকা, এইদিকে জানলাটা পুরোটা ফাঁকা, এখনো পর্দা করা হয়নি, এই দিকটা
থেকে ঠান্ডা আসছে, পুরো গেটটা ফাঁকা, চারিদিক মানে চারিদিকই ফাঁকা। তার মাঝখানে বসে আছি তো মানে ঠান্ডায় কাঁপছি ঠক ঠক করে, এত ঠান্ডা লাগছে। তাও ভালো তাড়াতাড়ি রান্নাবান্নাটা আজকে হয়ে গেল। অন্যান্য দিন 11:30 12টার সময় রান্নাবান্না শেষ হয়, কিন্তু আজকে এখন বাজে হচ্ছে 9:30 মতো। এখন রান্না প্রায় শেষের পথে, মানে এই মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। এই কপির ডাঁটা, আলু, টমেটো দিয়ে এসব কিছু দিয়ে একটা মাছের ঝোল করবো। আর মাছটাই যে ভেজে রেখেছিলাম কালকে, এই যে এই কটা মাছ আমি তুলে রেখেছিলাম। ওই গতকালকে রান্না হয়েছিল, মাছ নিয়ে এসেছিল, তো সেখান থেকে আমি এই কয়েকটা কড়া করে ভেজে আর রেখে দিয়েছিলাম। তো সেই মাছটাই আজকে ঝোল, মানে রান্নাবান্না সব কিছুই জোগাড় আছে। তো ওই জন্য ভাবলাম যে একটু খুলে রাখি, সেই জন্য ভাবলাম রান্নাটা করে নিই, আর দেরি করে লাভ নেই। এমনিতে প্রত্যেক দিন খেতে খেতে ঘুমাতে ঘুমাতে 2টো 2:30 বেজে যায়, আবার সকালবেলা উঠে কাজ শুরু করতে হবে ওই জন্য। আর আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, তো পুজো টুজো দিতে হবে সকাল সকাল, ওই জন্য ভাবলাম যে রান্নাটা করে রাখি, সেই কারণে রান্নাটা চাপিয়ে দেবো। কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে, একদিকে ভালো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সব কিছু, এই একটা সুবিধা। হাতটা আজকে প্রচণ্ড যন্ত্রণা করছে, ওই এরকমভাবে খুন্তি নাড়িয়েছে না এভাবে এভাবে। রান্না করতে গেলে তো ডান হাতেরই প্রয়োজন বলো তো, হাতটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আজকে। রান্না করে নিচ্ছিস? হ্যাঁ, আমি তো এতে করবো ভাবলাম, কিন্তু নাটকে নিয়ে রান্না করি না। দাদা কাজ করছি, আমি বললাম মাছ ফাছ ভাজাতে রান্না করে নেবো, তুই বসে গেছিস, আমাকে বলবি তো করতে রান্না করছিস। সব ছিল তাই করে নিলাম। সেটা বড় কথা না, কিন্তু আমি প্রতিদিন তো করছিস। কেন 1 মাস ছেড়ে শুনে রান্না করে খাইনি? 1 মাসের গল্প বাদ দে, এখন আর কথা বল। বাদ দিলে হবে না, সব কিছু ধরতে হবে। চুপ কর। 1 মাস ছেড়ে শুনে আমি রান্না করে খাইনি। 1 মাস কোথায়? যাই হোক, নিজের কাজ নিজে করা ভালো। নিজের কাজ সারাদিন করছি না, তো সকালবেলা তো করে দিয়ে গেলাম, আর আমার তখন তো নিজের- বলিস নি। আমি বলছি না তো তুই করিস নি, আমি বলছি আমার নিজের কাজ আমি নিজে করতে ভালোবাসি। সেটা আলাদা ব্যাপার রে ভাই, আমি মাছ ভাজা যেহেতু আছে আমি এসে রান্নাটা করে দিচ্ছি, কি যে আছে? বেশি করে কাজ কম করে ওটা বলছি না, আমি বলছি নিজের কাজ নিজে করা ভালো। আর একা করে তো আমি একসময় খেয়েছি। সে তো একা অনেক সময় অনেকেই খায়, সেটা বড় কথা, কিন্তু থাকলে একসাথে তখন ওটা করা যায় না। তখন চিন্তাটা কোথায় গেছিল, মনে করলে হাসি পায় আমার। যে পরে হাসি মুমেন্টে মোমেন্টে বেকার এসব কথাবার্তা তুলছি। মোমেন্টেই মনে পড়ে রে। কিছু খাবার আছে? হ্যাঁ, মুড়ি মাখা আছে। খা। কোথায়? এইখানে হুম। দেখি তো পাচ্ছি না, হাতটা ধুয়ে। সংসার তো আমি করছি ঠিকই, কিন্তু সবটা কিছুতেই সেই আগের মতন মেনে নিতে পারছি না। কারণ বিশ্বাসে এখন ভয় হয়ে গেছে। বিশ্বাস করাটা অত সহজ নয়, দেখবে। একবার বিশ্বাস করেছিলাম, অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। বিশ্বাস বলতে অন্ধের মতো বিশ্বাস। তো যখন চলে গেছিলো তখন আমি খারাপ বলিনি, এখনও আমি খারাপ বলবো না। তখন আমি সবটাই মেনে নিয়েছিলাম, তোমরা সবাই দেখেছো। আর আমি ওরকম না যে কেন এটা করছিস বা কেন এটা করছিস না, একটা সময়ের অবধি বলা যায়, কিন্তু তারপর আর বলা যায় না। তখন সবটা মেনে নিয়েছিলাম যেটা হয়েছিল, এখনও সবটা মেনে নিচ্ছি, কিন্তু সেই যে আগের মতন বিশ্বাস, আগের মতন সব কিছু, সেইটা আর মানতে পারছি না। যাই হোক, সন্ধ্যাবেলা মুড়ি রেখেছিলাম, ওর জন্য একটু রেখেছিলাম। ফুটে উঠেছে, এবার মাছটা দিয়ে দেবো। অনেক দিন পর টাটকা গন্ধরাজ লেবু পেয়েছি, দেখো। লেবু এখন সেভাবে খাওয়া হয় না, একদমই আসে না বাড়িতে। তবে আজকে এরকম টাটকা টাটকা গন্ধরাজ লেবু দেখে জিভে জল চলে এলো। পাতলা ঝোল দিয়ে আর এই গন্ধরাজ লেবু, গরম ভাতের সাথে পাতলা করে মাছের ঝোল আর গন্ধরাজ লেবু। কেন 1 মাস ফ্রাইড রাইস খাসনি? 1 মাস ফ্রাইড রাইস খাসনি? হ্যাঁ হ্যাঁ,
तेरा मुंह नहीं लगना चाहता। 1 মাস খাসনি ফ্রাইড রাইস, এখন চালটা দেখে ফ্রাইড রাইস খেতে ইচ্ছা হচ্ছে? তোর ইচ্ছে পূরণ করার জন্য তো আমি বসে নেই রে, তোকে ফ্রাইড রাইস বানিয়ে আমি খাওয়াবো। চালটা তুই এনে দিবি? ভাতটা ভেজে খেয়ে নে নিজে নিজে। খাসনি 1 মাস ফ্রাইড রাইস? হ্যাঁ, লজ্জা বলে একটু কিছু নেই রে? মানুষের চামড়া আছে গায়ে। প্রত্যেকটা তরকারিতে আমার এখন ধনে পাতা দেখতে পাবে। এটা শীতকালে ভালো লাগে বলো, প্রত্যেকটা তরকারিতে একটু ধনে পাতা দিলে না খাবারের স্বাদটাও দেখবে বদলে যায়, মানে বেড়ে যায় আর কি। আর এই শীতকালে তো বিশেষ করে মানে রান্নাবান্নায় ধনে পাতার গন্ধটা খিদেটাকে যেন আরও বাড়িয়ে তোলে। আজকে প্রথমবার আমাদের বাড়িতে অনেক তাড়াতাড়ি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে রাত্রিবেলার। ঠিক আছে, ও করেছে। এখন 10:30 কি 10:40 মতো বাজে। এটা আমাদের স্বপ্ন যে এত তাড়াতাড়ি করে সব হয়ে যাবে। যদিও ভাতটা বসিয়ে আমি ভুলে গেছিলাম, তো এটা একটুখানি পায়েস মতো হয়ে গেছে। কিছু করার নেই, আজকে কম্প্রোমাইজ করে খেতে হবে। অনেকটা না, 50% গলে গেছে। গন্ধরাজ লেবুটা ছাড়িয়ে রেখেছে ও, সুন্দর সেন্ট। এখানে রয়েছে দারুণ একটা জিনিস, সেটা হচ্ছে সিম ভর্তা। সিম ভর্তা শীতকালে প্রত্যেকদিন ভর্তা খেতে। এই জিনিসটা, সিম আমরা সবাই ভাজা খাই, তরকারিতে খাই, ঝোলে খাই, কিন্তু এই যে ভর্তা জিনিসটা, এটার মধ্যে সিমের আসল স্বাদটা পাওয়া যায়। এটা আমি যদি আগে কখনো খাইনি। ওই বাড়িতে তো খেয়েছিস সত্যি, ওই বাড়িতে যখন থাকতাম। হ্যাঁ, ওই বাড়িতে মানে আমি কলকাতা আসার পর প্রথমবার খেয়েছি। খুব সুন্দর লাগে টেস্ট, আমার এত সুন্দর লাগে। আজকে অনেকটা খাবো, ম্যাক্সিমাম আমি খেয়ে নেবো। আর এখানে কি রয়েছে? এখানে রয়েছে মাছের পাতলা ঝোল ধনেপাতা দিয়ে। ফুলকপি আছে। ফুলকপি করতে গেলো ছিল। ছিল দিয়ে দিয়েছি। যাই হোক, তো আজকে রাতের আইটেম হচ্ছে এইসব দারুণ আইটেম। পাতলা মাছের ঝোল দিয়ে ভাত, সিম বাটা, গন্ধরাজ লেবু, গরম গরম ভাত বেড়ে নিই। ভাতটা এবারে খারাপ হলে ধরো খারাপ হয়নি, কারণ এই চালটা একটু ভালো চাল। উপরে ঝরঝরে ভাতগুলো ওকে দিতে হবে, নিচের ঘেঁটে যাওয়া ভাতগুলো আমাকে খেতে হবে। আমি সারা জীবন করে খেতে বলেছি নাকি? কম্প্রোমাইজ করেই বেঁচে আছি এই বাড়িতে, এই জন্য রাগ করে চলে গেছিলাম। কম্প্রোমাইজ করার জন্য? কারণটা হাসির ছলে বলে দিলি নাকি? না বলে এই সব যা হয়েছে। চলো বসে যা। ওফ, এবার আমাদের খাওয়া দাওয়া পালা শুরু হবে। তো তোমাদেরকে মোটামুটি সবই দেখিয়ে দিলাম। এবারে খাওয়ার সময় চলে এসছে। আজকে 11টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। অনেকদিন একটু ঘুমোতে পাবো, কারণ ঘুম একদমই হচ্ছে না। অনেক ভোরবেলা উঠতে হচ্ছে, আর রাত্রিবেলা 1টা-1:30 বেজে যায় শুতে। তো আজকে ব্লগে আর দেখার মতো সেরকম কিছু নেই, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো এই কামনা করি। একটু প্রে করো, কারণ আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি আরেকটু এগিয়ে যেতে পারি, কারণ একদম 50,000-এর কাছাকাছি আমরা চলে এসেছি। তো তোমাদের সাপোর্ট থাকলে খুব তাড়াতাড়ি আমরা সেই দিনটাকে সেলিব্রেট করতে পারবো। তো তাতে আমাদেরকে আরও একটু এগিয়ে নিয়ে যাও, আমাদের বেশি বেশি করে সাপোর্ট করো। যারা নতুন এসছো আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো খাওয়া দাওয়া করি, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালে, নতুন কিছু নিয়ে। চলো টাটা, গুড নাইট।